ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে আর মৃত্যু হয়েছে এই এই বাংলাদেশে, এই লাল সবুজের বাংলাদেশে ক্রিকেটের মৃত্যু। জিম্বাবুয়ের মতো একটা টিমের কাছে এই বাংলাদেশ, এই শক্তিশালী বাংলাদেশ লজ্জাজনকভাবে 3 উইকেটের বিনিময়ে পরাজিত হয়েছে। 3 উইকেটে পরাজয় বরণ করছে এই শক্তিশালী বাংলাদেশ ঘরের মাঠে। এটা কিন্তু জিম্বাবুয়ের মাঠ না, এটা কিন্তু ঘরের মাঠ। ঘরের মাঠে হারছে বাংলাদেশ। এটা কি ভাবা যায় যে জিম্বাবুয়ে, কি বলবো, জিম্বাবুয়ে ক্রিকেটে আছে যে এটাই অনেক কিছু। জিম্বাবুয়ে ক্রিকেট টিম ক্রিকেট বোর্ড থেকে, জিম্বাবুয়েন ক্রিকেট বোর্ড থেকে কিচ্ছু পায় না ভাই, কিচ্ছু পায় না। আচ্ছা, যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম কি বলে? বিসিবি। ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের নাম কি? বিসিসিআই। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তো এমন কিন্তু আমরা অনেক কিছু জানি, কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে কি নামে ডাকা হয়? হ্যাঁ, ইসিবি, বিসিবি, পিসিবি, সিসিবি, হ্যাঁ, নাকি ডিবিবি? কি কেউ বলতে পারবেন না, কারণ তাদের ক্রিকেট অবকাঠামো এতটা মজবুত না যে ক্রিকেট বোর্ডের নামটা আপনি জানবেন। হ্যাঁ, এই ক্রিকেটারগুলো যারা আসছে ওরা তো ঠিক মতন বেতনই পায় না, ঠিকভাবে বেতনই পায় না। জিম্বাবুয়ের একজন ক্রিকেটার, সে তার ছেঁড়া জুতা ছেঁড়া ফেসবুকে পোস্ট করছিল, তারপর আমাদেরকে কেউ স্পন্সর দেন, আমাদের এই অবস্থা। হ্যাঁ, চিন্তা করেন একটা বার, একটা ন্যাশনাল টিমের ক্রিকেটারের জুতা নাই, তারা কতটা, মানে তারা কিভাবে আছে একটা বার ভাবেন। হ্যাঁ, তাদের আর্থিক অবস্থা কীরকম, ক্রিকেট বোর্ড থেকে কি পাচ্ছে আর কি না পাচ্ছে। আর যদি আপনি বাংলাদেশের কথা বলেন, গত একটা উদাহরণ টানতে হয় আমার, গত কয়েক মাস আগে একটা টক শোতে দীনেশ কার্তিক দাদা ইন্ডিয়ার, সে বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একটা ক্রিকেট বোর্ড যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থান আর্থিক অবস্থার দিকে খুবই সচ্ছল। হ্যাঁ, কোনো দেনা ফেনা, কোনো যায় ঝামেলা নাই, এতটাই শক্তিশালী ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ার পরেই। আর সেই ক্রিকেট বোর্ডের ক্রিকেটাররা কি খেলে, এরকম একটা মন্তব্য কিন্তু করছে দীনেশ কার্তিক দাদা। আমারও সেম কথাই, আমিও দীনেশ কার্তিক দাদার কথাটা আবারও রিফ্লে আনতে চাই, ব্যাকে আনতে চাই, যে এই বাংলাদেশের ক্রিকেটারদের বেতন গত মাসেও কিন্তু বাড়ছে, বেতন বাড়ছে। তো বেতন বাড়ার কি এই প্রতিফলন? হ্যাঁ, যে ক্রিকেটাররা ক্রিকেট বোর্ড থেকে কোনো বেতনই পায় না, তারা আমাদেরকে হারিয়ে দিল এত লজ্জাজনকভাবে, তাও আবার ঘরের মাঠে এসে। কিরে ভাই, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট টিম একটা সিরিজ জিতলে তারা কোটি কোটি টাকা বোনাস পায়, কিন্তু হারলে তো কিছু পায় না, কিছু আসলে আমি জানি না মূল সমস্যা আসলে কোথায়। আমাদের বাংলাদেশের ক্রিকেটটা কি কেনিয়ার মতো হয়ে যাবে? হ্যাঁ, আমার তো মনে হয় এরকমই হবে। জন্ম হয়েছে ইংল্যান্ডে, মৃত্যু হবে বাংলাদেশে। ছি, আমি একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে আমি লজ্জিত আজকে। এই দিনটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, জিম্বাবুয়ের সাথে হার, যে টিম জিম্বাবুয়ে বেতনই পায় না।